শিক্ষা হলো একটা জাতির মেরুদণ্ড। যদি আমরা সেই শিক্ষাকে এইভাবে আমরা পথে ঘাটে আমরা মেরে মেরে ফেলে দিই, তাহলে আমাদের শিক্ষাটা কোথায় যাবে? মানুষের মানবতাটা কোথায় গেছে? যে শিক্ষা হলো প্রত্যেক ধর্মের বইতে লেখা রয়েছে, শিক্ষা হলো প্রত্যেক ধর্মের মেরুদণ্ড। শিক্ষা হলো প্রত্যেক রাজ্যে প্রত্যেক দেশের মেরুদণ্ড হলো শিক্ষা। সেই শিক্ষাকে যদি এরকম রাস্তায় পড়ে গড়াতে হয়, তাহলে এই দেশের পরিবর্তন কী করে হবে? ভবিষ্যৎ প্রজন্মদের কী অবস্থা হবে যদি শিক্ষা যদি তারা না পায়? যে শিক্ষা যদি এই অবস্থা হয়, শিক্ষামন্ত্রী, গৃহমন্ত্রী, প্রধানমন্ত্রী যদি মূর্খ হয়, তাহলে এই দেশের পরিবর্তন কী করে হবে? হ্যাঁ, যে জনগণ, যে শিক্ষিত ছেলেরা, গ্র্যাজুয়েট ছেলেরা, কত শিক্ষিত ছেলেরা যদি পথে মার খায়, তাদের মা বাবারা এই ভিডিওগুলি যদি দেখে, তাহলে তারা কেঁদে তারা হার্টফেল করে দেবে যে আমাদের ছেলেপুলে আমরা পাঠিয়েছি শিক্ষা অর্জন করার জন্য, দেশকে পরিবর্তন করার জন্য। যদি তারা রাস্তাঘাটে মার খায়, তাহলে তাদের মা বাপ দেখে কেঁদে ফেলে দেবে, তারা মা বাপ দেখে হার্টফেল করে দেবে। আমরা এই জন্য আমাদের ছেলেমেয়েদের এসে লেখাপড়া শেখাচ্ছি, যারা মূর্খ মুখ্যমন্ত্রী, মূর্খ প্রধানমন্ত্রী আমাদের শিক্ষকদের ছেলেদেরকে রাস্তাঘাটে ফেলে মেরে রক্ত করে দেবে, পশুর মতো ঠেকাচ্ছে। একটা মানুষকে পশুর মতো কীভাবে ঠেকাতে পারে? রাস্তাঘাটে গরু ছাগল পশুর মতো মানুষকে ঠেকাচ্ছে। এই শিক্ষিত পুলিশ এরা চাকরি বাঁচাবার জন্য জনগণের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। তার চাকরি বড় না মানুষের মানবতাটা বড়। যে মানুষের মেরে রক্ত করে যে পুলিশ, কোনটা ন্যায় কোনটা অন্যায় পুলিশ প্রশাসন বোঝে না, কে ন্যায় করছে কে অন্যায় করছে। হ্যাঁ, ওগুলো তো 5 বছর দেশের রাজা, 10 বছরের ছাজা। 5 বছর বাদে এই জনগণ যখন দেখবে এই পুলিশ প্রশাসন ওদের হয়ে কাজ করেছে, এই জনগণ তখন পুলিশ প্রশাসন পছন্দ করবে, তো ঘৃণা করবে। তো এই ভিডিওগুলো যারা দেখবে, প্রত্যেক মানুষটা পুলিশ প্রশাসনের ঘৃণা করবে যে পুলিশ প্রশাসনের ব্যবস্থা কোথায় গেছে? যে জনগণের রাস্তায় ফেলে ঠেকাচ্ছে, রক্ত করে দিচ্ছে। ছোটো বাচ্চারা ছোটো বাচ্চারা দেখে ভিডিওটা, যে পুলিশ প্রশাসনের ব্যবস্থা কী ছিল, তারা ঘৃণা করবে। তো এই যদি দেশের হাল এরকম হয়, তাহলে ভবিষ্যতের প্রজন্ম তারা দেখে কি শিখবে? হ্যাঁ, তারা দেখে কী শিখবে? মূর্খ নেতারা যদি দাদাগিরি দেখায়, মূর্খ নেতারা যদি রাজতন্ত্র চালায়, তাহলে দেশের পরিবর্তন হবে? আপনারা ভালো করে ভিডিওটার মধ্যে দেখুন কীভাবে কুকুর বিড়ালের মতো, গরু ছাগলের মতো রাস্তাঘাটে শিক্ষিত ছেলেদের ঠেকাচ্ছে। যারা মূর্খ তারা দাদাগিরি দেখাচ্ছে, মূর্খ যারা তারা রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে, আর শিক্ষিত ছেলেরা পথে বসে মার খাচ্ছে। হায় আফসোস, হায় আফসোস। ভবিষ্যৎ প্রজন্ম যদি এগুলো দেখে, তাহলে কি হবে? আমরা এই দেশের জন্য প্রত্যেক মানুষটাই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষরা কত কষ্ট করেছে। যাদের পূর্বপুরুষ কোনো কষ্ট করেনি, তারাই রাজনীতির গদিতে বসে আছে। যাদের পূর্বপুরুষ কোনো বেইমানি চিটিংবাজি করেছে, তারাই গদিতে বসে আছে। তারা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হচ্ছে। এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কী বলেছে? যে আমার মা বাংলাদেশি। একটা বাংলাদেশের ছেলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে, তাই আমার মেনে নিচ্ছি। তাই চিন্তা করছি এই নরেন্দ্র মোদী গুজরাটে কী ঘটনা ঘটিয়েছে না ঘটেছে। আপনারা সেই গুজরাটের ঘটনাটা যদি ইউটিউবে চান, আপনারা পেয়ে যাবেন। সেই গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে পুরো গুজরাটবাসীকে কত দাঙ্গা হাঙ্গামা বাজিয়েছে। আপনারা ইউটিউবে চাইলে গুজরাট পেয়ে যাবেন। দেখুন কী অবস্থা করছে পুরো দেশ, কীরকম গুজরাটের মানুষকে যেভাবে অত্যাচার করেছে, পুরো দেশের মানুষকে এইভাবে অত্যাচার করবে। আপনার ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখুন, দেশের অবস্থা কী, জনগণের অবস্থা। আপনার মন দিয়ে ভালো করে ভিডিওটা দেখুন। এই যদি দেশের অবস্থা হয়, তাই ভবিষ্যৎ প্রজন্ম মানুষ কী দেখে শিখবে, কী পরিবর্তন হবে? এই যদি দেশের অবস্থা হয়। আপনার ভিডিওটা যদি ভালো লাগে, প্রত্যেকের কথা বলছি, বেশি করে শেয়ার করে দেবেন। এই ভিডিওটা কী অবস্থা দেশের মানুষের সাথে, দেশের জনগণের সাথে, দেশের শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি পুরো দেশে হয়ে গেছে। কবে আমরা পরিবর্তন হব? কবে আমরা উন্নতি হব? এরকম যদি দেশ চালাতে থাকে, তাহলে আমাদের ভারতবর্ষ আরও পিছিয়ে যাবে। প্রত্যেক দেশ
কত উন্নতি করছে, কত তাদের টেকনোলজি কত উন্নতি করছে, কত পরিবর্তন হচ্ছে দেশের। আমাদের দেশ এই যে ঝগড়াঝাটি কেলেঙ্কারি, হিন্দু মুসলিম মারামারি কাটাকাটি যদি এভাবে চলতে থাকে, দেশ তো আরও ধ্বংসের পথে যাবে। এই যে হচ্ছে গিয়ে চীন জাপান কতই 50 বছর 100 বছর আগে চলে গেছে তারা, আমরা ওদের কাছে পৌঁছাতে গেলে তো আমাদের 500 বছর লাগবে। যদি এইভাবে হচ্ছে মারামারি কাটাকাটি যদি এই দেশ করতে থাকে, তো দেশ জীবনের পরিবর্তন হবে? হ্যাঁ ভাই, তোমরা বলো দেশ জীবনের পরিবর্তন হবে? আপনার কমেন্ট করে জানাবেন। যে হচ্ছে কথাগুলো যদি ভালো লাগে আপনার ভিডিওটা মন দিয়ে ভালো করে শেয়ার করবেন, আর হচ্ছে আমার কমেন্ট করে জানাবেন আমি কথাগুলো ঠিক বলেছি কি ভুল বলেছি, আর প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কথাগুলো ঠিক বলেছি কি ভুল বলেছি।